করে আগে আমার নাম্বারটা মা নামে সেভ করে নিন, তারপরে কষ্ট দেখি কত অন্ধরে খারাপ রয়েছে। এত গাড়ি আহে, এই গাড়ি আহে না। ও মনে হয় আপনার ফোনটা এখানে করছে। ফোনটা দেন তো আপনার না? এ হে, ফোনটা এটা এটা তো আমারই ফোন। আপনার ফোন? হ্যাঁ আচ্ছা তাহলে নিয়ে যান ভাইয়া, আমি জায়গা আপা আপনি জামালারা উপকার করলেন, আমার আপন মায়ের পেটের বই নয় এরকম উপকার করবো না। আরে ভাই ফোনটা আপনার ফোনটা আমি কি করবো? আপনার ফোন করছে আমি দেখলাম তাই আপনি রেখে দিয়ে দিলাম। আচ্ছা বুঝছে ভাইয়া, বুঝছে, আল্লাহ আপনি ভালো রাখবো, ভালো থাকবো। দেখছো এখনো পৃথিবীতে ভালো মানুষ, সৎ মানুষ আছে। দেখছো মোবাইলটা যদি না দিত তাহলে আমার কি একটা উপায় হইতো। ভাই এই জায়গায় ফোনটা দেই, নাম্বারটা তো সেভ করে আইছি, এবার আসল কাজটা করি। আল্লাহ, মা নামে ফোন দিল আবার। হ্যাঁ মা, আপনার মা অ্যাক্সিডেন্ট করছে বুঝছেন, আমি এই যে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম আপনার মা অ্যাক্সিডেন্ট করছে। আপনার মায়ের নাম্বার থেকে আপনারা ফোন দিচ্ছি। কি কইন আপনি? আমার মা অ্যাক্সিডেন্ট করছে? ইমার্জেন্সি ভাবে 10,000 টাকা পাঠাই দেন ভাইয়া, নাইলে এনে চিকিৎসা করাতে হবে। আমার মায়ের জানি কিছু হয় না আপা, দেখেন আপনি একটু। আচ্ছা ভাইয়া 10 মিনিটের মধ্যে 10,000 টাকা পাঠাই দেন, দেখতে আপনার মায়ের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠাই দিতেছি। আমি এখনই বিকাশে টাকা পাঠাই দিতেছি, সমস্যা নাই। আচ্ছা পাঠাই দেন। যাজ্ঞা, টাকাটা পাঠাই দিলাম। আমি তাড়াতাড়ি হাসপাতালে যাই, তাহলে আমার মা মরে যাবো গা। একবারে সর্বনাশ হয়ে গেল। এই বড় ভাই, এই বড় ভাই, এই বড় ভাই, ও তাড়াহুড়া করে কই যাও? আল্লাহ অবু, কারণ আমার বউ মা মনে হয় আর বাঁচবো না রে। কি কও তাতে কি হচ্ছে? আমার মার কথা কইতাছি ভাই, মা অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে ভর্তি। আরে আমি চাষি রেতে গেলাম কেবল পাক করতেছে। না রে ভাই, আরে ভাই আমরা দুইজন একসাথে দেখে আইছি, চাচি রান্না করতেছে। পাক করতেছে না। আমার সান্ত্বনা দেশ না ভাই, সান্ত্বনা দেশ না। হ্যাঁ তোমার মিথ্যা কথা ঘটনাটা বলতে হইছে কি আর কও আগে? ঘটনাটা হইলো, আমি এমনিতে জানাইছি যে স্থানে জানাইছি, হ্যাঁ। পরে এক বেটির নগে দাহা নাই গিয়া, পরে আমি যাই গেছি গিয়া, পরে বেটি আমার মোবাইলটা আবার কুছ থেকে পরে গেছে বলে, হ্যাঁ। বেটি আমার মোবাইল দিল, কই ভাই এই যে আপনার মোবাইল। হ্যাঁ নিয়ে আমি গেছি গিয়া, তারপর 2 মিনিট পরে ফোন আইছে, কই আপনার মা হাসপাতালে। এই নাম্বারটা দে, এই নাম্বারটা দে। মাইনা ভাই কিনা এই আমাকে তুমি চাষির কেবল দেখে এলাম। এই যে নাম্বার কিটা? নাম্বার এনো মা দুইটা সেভ কে, এ আল্লাহ দুইটা নাম সেভ কে। নম্বরে এটা হলো 75 আর হলো 90। হ্যাঁ 90 হইলো আমার মারটা। আর 90 তো 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 কলাইছিল মনে হয়। আপনি না, এটা কার নাম্বার? এই নাম্বারটা কার? দেন তো ফোন দেন তো, ফোন দেন তো। এ আল্লাহ দাস ফোন দে। কি করলাম আমি? মোবাইল বন্ধ না? সর্বনাশ। ওই মোবাইলে আমি এই কামটা করছে, মোবাইল যে পাইছিল ওনতে মার নাম্বার সেভ করছে মনে হয়। ওহো চাষিরে কেবল আসলে দেখে গেলাম বাদ। আচ্ছা তুমিও কি ব্যাক কল? ঢাকা শহরে থাকো, তুমি ব্যাক কলের মতো কাজ করো কে? আমরা জীবিত আছি না, আমাদেরকে তো কল দিবা। আরেকজনের কাছে ফোন দিবা না তুমি? আরে আমি কি সব আমি তো সরল মনে টাকা পাঠাইছি ভাই, আরেকটা বার ফোন দে দেখ। কয় পাইছো? 10,200 আজ চিন্তা করো না, 10,000 টাকা তো গেছে, এই ধরনের আর ই করবো না কোনো শুন। শোনা, আর কখনো করবা না। ঠিক আছে ভাই। কাউকে টাকা পাঠানোর আগে অবশ্যই নাম্বারটা ভালো করে যাচাই করবা, কার নাম্বারে টাকা পাঠাইতেছো কল দিয়ে যাচাই করবা প্রয়োজনে। আর যদি কেউ যদি প্রতারণার ফাঁদ পাতে যে বাবা মা অসুস্থ, অ্যাক্সিডেন্ট হইছে, আগে নম্বরটা দেখে নেবেন। আগে এটা জাস্টিফাই করবা আসলে ঘটনাটা সত্য কিনা, তারপরে টাকা পাঠাইতে হইব, নাহলে এভাবে প্রতারিত হইতে হইব।